আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আইডিয়াল গ্রাফিক্স স্কুলে আপনাদের স্বাগতম। তো আজকে আমি দেখাবো আপনারা যদি গ্রাফিক ডিজাইন নাও পারেন কীভাবে লোগো ডিজাইন করবেন, এবং আপনারা কিচ্ছু জানা লাগবে না, ফটোশপ ইলাস্ট্রেটর আপনাদের কিছু প্রয়োজন নেই, শুধু জাস্ট আপনারা ফ্রিতে লোগো কীভাবে ডিজাইন করবেন। আপনাদের যদি ইউটিউব চ্যানেল হোক বা আপনাদের যে কোনো লোগো ডিজাইন হোক, আপনারা এখান থেকে লোগো নিয়ে কাজ করতে পারেন। হয়তো আপনারা বিভিন্ন মার্কেটপ্লেসের এগুলো দিয়ে আপনারা বা freelancer.com এগুলো দিয়ে কন্টেস্ট করতে পারেন, নিজেরা তৈরি করবেন। তো কীভাবে করবেন আমি সম্পূর্ণ দেখাবো। তো ইজিলি এখানে একদম সহজভাবে কাজ করতে পারবেন। এটা হলো ক্যানভা ডিজাইন, আমরা সবাই চিনি, ক্যানভার নাম সবাই চিনলে বুঝি। তো জাস্ট আমি লোগো নিয়ে দেখাবো, যেহেতু আমি লোগো নিয়ে প্রফেশনালিভাবে কাজ করি। তো এইভাবে তারপর আমি ক্যানভা নিয়ে সমস্ত আপনার ডিজাইন নিয়ে একটা ভিডিও রিলেটেড একটা ভিডিও বানাবো ক্যানভা নিয়ে, ক্যানভাতে কীভাবে আমরা ডিজাইন করবো। আপনারা চাইলে মোবাইল দিয়ে করতে পারবেন, চাইলে আপনারা ল্যাপটপ দিয়ে করতে পারবেন, কোনো সমস্যা নেই। যে আমি কম্পিউটার দিয়ে করছি দেখেন না, আপনারা মোবাইল দিয়ে করতে পারবেন, কোনো প্রবলেম নেই। তো দেখেন আমি এই লোগোটা কীভাবে করলাম। তো ইজিলিভাবে লোগোটা করতে পারবেন আপনারা। এখান থেকে আপনারা চাইলে যে কোনো লোগো নিতে পারবেন, অনেক টেমপ্লেট আছে। তো আমরা এই সাইডে ঢুকবো কীভাবে, প্রথমত আমরা চলে যাব এখান থেকে, যেমন আমি ক্যানভা লিখবো, শুধু ক্যানভা লিখলে চলে আসবে, শুধু অটো ক্যানভা লিখবো। এই দেখেন ক্যানভা ইন্টার দিলাম, চলে আসছে ক্যানভা। ঠিক আছে, চলে আসার পরে আমরা এখান থেকে জাস্ট যাবো কোথায়, যে ফ্রি লোগো মেকার, এখানে আমরা ক্লিক করবো। ফ্রি লোগো মেকারে ক্লিক করার পরে আমাদেরকে নতুন একটা সাইট চলে আসবে। তো আমি এগুলো আমার পিছনে এগুলো সবগুলো কেটে দিচ্ছি, আমি লেভ নিচ্ছি এটা থেকে, ওকে কেটে দিলাম। ওকে, তো এরকম চলে আসছে। এরকম চলে আসার পরে আমরা যেটা করব, তো দেখেন আমরা এখান থেকে কি ক্রিয়েটের লোগো, আমরা চাইলে এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি অথবা লগ ইন দিতে পারি। ঠিক আছে, তো আমরা এখানে ক্রিয়েটের লোগো ক্লিক করব। তো আপনার মোবাইল থেকে আপনারা সেমভাবে কাজ করতে পারবেন, অথবা মোবাইলে আপনারা সফটওয়্যার ডাউনলোড করে নিতে পারবেন, ক্যানভা সফটওয়্যার ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, তো দেখেন এখানে কিছু লোগো ডিজাইন করা আছে, অলরেডি অনেকগুলো লোগো তৈরি করা আছে। আপনারা চাইলে যদি আপনাদের কোনো লোগো লাগে ক্যাটাগরি, আপনারা এখান থেকে এই লোগোর উপর জাস্ট আপনাদের নেম লিখতে পারবেন, আপনাদের বা নাম, যেমন আপনার কী লিখবো, যেমন আমার এই লোগোটা ফার্স্ট চয়েস হয়েছে, আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমার এটা চলে আসে। এখন আমি দেখেন এখানে ক্লিক করে যদি আমি লিখি, যেমন কি লিখবো, গ্রাফিক্স, যেমন আমি জাস্ট লিখি গ্রাফিক্স। ওকে, এবার সাইডে ক্লিক করলাম, দেখেন আমার অটো অ্যাডজাস্ট হয়ে গেছে। ঠিক আছে, আপনারা চাইলে এগুলো আপনাদের মতো অ্যাড করতে পারবেন, যেন আপনারা এখানে ক্লিক করে নিয়ে আপনার মন মতো ডিজাইন করতে পারবেন। দেখেন এটারে ইনিশিয়াল লোগো, মনোগ্রাম লোগো, এগুলো আমি সবসময় দেয় আমার চ্যানেলে, অনেক ভিডিও, এগুলোর প্রচুর ভিডিও আছে আমার চ্যানেলে। আচ্ছা, দেখুন আমাদের আসছে না, আমরা এখান থেকে আমরা গুগল কন্টিনিউ দেবো। আমরা যদি ফেসবুক দিয়ে আপনারা কন্টিনিউ করে নিতে পারেন, অথবা গুগল দেবেন, আপনারা দিয়ে এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন। তো জাস্ট আমি এখান থেকে এটা আমার জিমেলটা দিয়ে অ্যাডজাস্ট করে নিলাম। ঠিক আছে, তো এখানে আমার পাসওয়ার্ড দিতে হবে। তো আমার এই জিমেলের পাসওয়ার্ডটা মনে নেই, তো আমার এই জিমেলটা আপনার পাসওয়ার্ডটা ড্রাইভে আছে, অবশ্যই মনে নেই, তো অ্যাডজাস্ট করবো না। যাই হোক, তো আমি জাস্ট আপনাদের একটা তৈরি করে দেখাচ্ছি। তো আমরা যেটা করবো, যেমন আমাদের তো এগুলো কিছু স্যাম্পল আছে দেওয়া, তখন আমরা এখন নিজেরা তৈরি করবো কীভাবে। আপনারা চাইলে এখানে লেগে লোগো সার্চ করবেন, যেমন আমি এটা TECS টেক লোগোকে সার্চ করবো, টেক লোগো। দেখেন, ওকে ইন্টার দিলাম। দেখেন আমার টেক লোগো লেখার পরে কত আইটেমের লোগো চলে আসছে, দেখছেন এখানে অনেক আইটেমের লোগো চলে আসছে। আপনার চাইলে এখান থেকে লোগো ইউজ করে নেন প্রফেশনালিভাবে। লোগো যারা পারে না তারা কিন্তু সবাই ক্যানভা ইউজ করে, ঠিক আছে। তো এরপর আমরা যেটা দেখব, আপনার এখান থেকে দেখেন টি চলে আসছে। আপনার মানে আমি কিন্তু আপনাদের সম্পূর্ণ দেখাচ্ছি যে লোগোর সাফারটা শেষ করে দিচ্ছি। ঠিক আছে, ক্যানভাতে। তো দেখেন এখান থেকে আবার তারপর আপনার এখান থেকে আপনারা টি দিচ্ছে। আপনারা যদি এখান থেকে যেমন এটা তো আমি টেক লোগো দেখালাম, ঠিক আছে, টি লোগো। যেমন আমি যদি এখানে লিখে সার্চ করি LETTER লেটার লোগো ডিজাইন, লোগো লিখে সার্চ করি, লেটার লোগো লিখে সার্চ করি, দেখেন লেটার লোগো চলে আসছে। এগুলো আমরা কম্পিউটার ডিজাইন করি, আর আপনি এখানে ক্যানভাতে ফ্রি পাচ্ছেন। তাহলে দেখেন কত আপনি সহজে কাজ করতে পারতেন, কত সুন্দর করে লোগোটা ডিজাইন করা। ঠিক আছে, এগুলা ওকে। তো এখন আমরা যেটা করব, তো আমরা এখান থেকে যদি আমরা সাধারণভাবে ধরুন আমি এম লোগো বা ধরুন আমার একটা নামের যে কোনো একটা লোগো, যেমন আমি আর লেটার লোগো, LETT লেটার লেটার লোগো। ওকে, দেখেন আর টাইপের সব লোগো চলে আসে। ঠিক আছে, আমরা এখান থেকে লেটার লোগো নিতে পারবো, আপনার সব নামের অক্ষর লোগো নিতে পারবো এখান থেকে। ওকে, জাস্ট দেখালাম। এরপর আমরা কি করব, আমরা এখান থেকে এলিমেন্টসে যাবো। এলিমেন্টসে আমরা যা লাগে, আমাদের যেটা লাগে আমরা মন মতো লোগো ডিজাইন করতে পারবো। যদি আমার এটা লাগে, দেখেন আমি এটা জাস্ট আমার মন মতো আমি ডিজাইনটা করতে পারবো বা কিছু ইউজ করতে পারবো। ঠিক আছে, যেটা লাগে না কেন আমার মন মতো আমি ইউজ করতে পারবো। তো আমি ডিলিট দিয়ে দিলাম। এরপর আমরা এখান থেকে কী লাগবে, আপনার এখান থেকে ইনভেস্ট তৈরি করা যাবে, বা আপনি ধরুন এখান থেকে আমি কী দেবো, যেমন আপনার যেমন হেড, SEAD হেড, মানে হেড লিখলাম।
হেড তো মাথা, যেমন মাথার আইকনে যত আইকন লাগবে আপনি সব এখান থেকে নিতে পারবেন, এই টু জেড যা লাগে আপনি সব এখান থেকে নিতে পারবেন, ঠিক আছে। আপনার লোগোর ক্ষেত্রে এখান থেকে গিয়ে নিয়ে কাজ করতে, যেমন আমি এটা ইউজ করতে পারি, দেখেন এটা আমার কিন্তু ব্ল্যাকের কারণে দেখা যাচ্ছে না, তো আমি এখান থেকে আমার কালারটা আমরা হোয়াইট করে দেবো, দেখেন এখন ক্লিয়ার দেখা যাচ্ছে, ঠিক আছে। তো আমি জাস্ট এগুলো কেটে দিচ্ছি, তো আপনারা যেভাবে ইচ্ছা লাগে এখান থেকে যেরকম মন চাই ওইভাবে করতে পারবেন, কোনো প্রবলেম নাই। এরপর এখান থেকে টেক্সট অ্যাড করবেন, আপনারা এখান থেকে টেক্সট কোন আইটেমের টেক্সট ইউজ করতে, নর্মাল, বোল্ড, ইটালিক যা আছে তা ইউজ করতে পারবেন এখান থেকে। যেমন আমি এটা যদি ইউজ করি, দেখেন এটা আমার বারবার চাইনি যাচ্ছে, আমার তো অ্যাকাউন্টটা না আমি অ্যাডজাস্ট করি না অ্যাকাউন্টটা, এটা প্রিমিয়াম এখানে দেখেন এটা প্রিমিয়াম, তো আমি ফ্রিটা নিচ্ছি এখান থেকে, দেখেন এখানে চলে আসছে, এটা দেখছেন কিন্তু আমি এখান থেকে যেটা নেবো এটা এখান থেকে ইউজ করতে পারবো, সবগুলো এখান থেকে আমি ইউজ করতে পারবো, কোনো সমস্যা নেই। তো এরপর আমরা যেটা দেবো আপনারা যেমন এটা ইউজ করতে পারি, এখান থেকে যা লাগে তা নিতে পারবো, পোস্টার ডিজাইন করতে পারবো, তো পোস্টার ডিজাইনে অন্যদিন ভিডিও দিব, আজকে জাস্ট লোগো নিয়ে আমি আইটেম নিয়ে ভিডিও দিলাম, ঠিক আছে। আপনারা এখান থেকে অ্যাড টেক্সট দিতে, অ্যাড দিলে আপনাদের মন মতো আপনারা লিখতে পারবেন, ঠিক আছে। তো এখান থেকে দেখেন আপনারা সাইজ বড় ছোটো করতে পারবেন, এই সাইজে মাইনাস এটা দিয়ে বড় ছোটো করবেন, এখান থেকে আপনারা ফন্ট আলাদা যেটা ভালো লাগে ওটা দিতে পারবেন, দেখেন যেটা ভালো লাগে আপনারা এটা ইউজ করতে পারবেন। এরপর আপনারা এখান থেকে কালার যেটা ভালো লাগে এটা দিতে পারবেন, এরপর আপনারা এখান থেকে বোল্ড করতে পারবেন, আবার ইটালিক করতে পারবেন, এরপর আপনারা এখান থেকে মিডল পয়েন্ট সেন্টার করতে পারবেন, এরপর আপনারা চাইলে এখান থেকে যে কোনো ইফেক্ট ইউজ করতে পারবেন, ঠিক আছে। তো এরপর আমাদের কী করা, আন্ডারলাইন করতে পারবো আমরা, এখান থেকে পজিশন করতে পারবো, ঠিক আছে। যাই হোক, তো আমরা এইভাবে আমরা একটা সম্পূর্ণভাবে লোড ডিজাইন করবো, আশা করি বোঝার কোনো সমস্যা নেই, যারা পারবেন না অবশ্যই তারা পারবেন না 100% পারবেন, ঠিক আছে। তো এখন আমরা যেটা করবো, এখন আমাদের এটা শেষ, এখন যদি আমরা আইকন লোগো ডিজাইন করি, তখন আমি তো দেখালাম আইকন লোগো, এখান থেকে আমরা যেমন আইকন লোগো লিখে সার্চ করবো, আইকন লোগো, দেখেন আইকন লোগো লিখে সার্চ করলাম। এখন যদি আপনি ফেসবুক আইকন লাগে, ওয়েবসাইট আইকন লাগে, সব পাবেন, যেমন আমি ফেসবুক আইকন লিখে সার্চ করলাম, সব পাইছি আমি, এখানে কিন্তু আমার সব আছে, এখান থেকে আপনি কী লাগবে আপনার সব আছে এখান থেকে, ঠিক আছে। যেমন এখানে শুধু একটা লাগে ইউটিউব লোগো চলে আসছে, সার্চ করার সাথে সাথে চলে আসছে ইউটিউব লোগো, এরপরে ইউটিউব বেল, ঠিক আছে। এরপর আপনার নোটিফিকেশন বেল, এরপর আপনার লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, দেখেন সব চলে আসছে। আপনার কী লাগবে আপনি ইউটিউবের জন্য সব করতে পারবেন, এখান থেকে সব নিতে পারবেন, ঠিক আছে। এগুলো তো আমরা ইউজ করবো লোগোর ক্ষেত্রে ইউজ করি না, এগুলো আমরা ডিজাইনের ক্ষেত্রে ইউজ করি, ঠিক আছে। এখন মনে করেন আপনি যদি ফুড লোগো, ফুড লোগো দেখেন, ফুড লোগো লেগে সার্চ করলাম, ফুড লেগে সার্চ করার সাথে দেখেন কত আইটেম লোগো চলে আসছে। কিন্তু আমরা যদি গ্রাফিক ডিজাইন করি তারপর আমাদের সাথে ইউনিক, তো এগুলো তো অ্যাভেলেবল ইউজ করে, আপনারা চাইলে একটু হালকা একটু পরিবর্তন করে নিতে পারেন। যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে, সেক্টর নিয়ে কাজ করে, তারা তো গ্রাফিক ডিজাইন এক্সপার্ট থাকে না, তারা শুধু আপনার এই ক্যানভাতে ঢুকে আপনার কিছু ডিজাইন করে আপলোড দিয়ে শেষ, ঠিক আছে। এবং আপনার এখানে যখন আমি ডিজাইন ভিডিওগুলো দেখাবো, এখন দিচ্ছি না, এখন শুধু লোগো নিয়ে দেখাচ্ছি, আপনারা প্রত্যেকটা সাইজ কোথায় পাবেন, সাইজ কীভাবে কাজ করবেন, প্রত্যেকটা জিনিস এখানে পাবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এখন এলিমেন্টস আমরা দেখলাম, এটা হলো আমাদের টেমপ্লেট লোগো, টেমপ্লেট দেখলাম, এরপর এটা হলো এলিমেন্টস, এরপর এখন টাইটেল, আপলোডটা কি দেখেন, আমরা যদি এখানে আপলোডে ক্লিক করি, আচ্ছা জিমেল এটা আমার এখানে নেই, তো সেজন্য আপলোডে ক্লিক করলে আমরা আমাদের কম্পিউটার থেকে আমরা আপলোড করতে পারবো, ঠিক আছে। তো এরপর আমরা দেখেন এখান থেকে আমরা ফটো নিতে পারি, দেখেন এখানে কত আইটেমের আপনার ফটো লাগবে, বা ডিজাইনের ক্ষেত্রে একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে একটা ইউজ করবেন, আপনারা চাইলে এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে নিতে পারেন। তো যেমন আমি এটা দেখাচ্ছে, এটা তো ব্যাকগ্রাউন্ড, তো এটা আমি ডিলিট করে দিলাম। জাস্ট আমি এখান থেকে এটা নিয়ে দেখি, আমরা এখান থেকে নিতে পারবো, জাস্ট আইটেমের কিছু আমরা লোগো ডিজাইন করলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবো, এগুলো তো আমাদের লোগোর ক্ষেত্রে লাগে না, তারপর আমি দেখালাম। এরপর আপনি চাইলে এখান থেকে সরাসরি ইউটিউব যেতে পারেন, কোনো প্রবলেম নেই, এখান থেকে আপনি ইউটিউব যেতে পারেন। মোড়ে ক্লিক করলাম, অডিও আছে, আপনার ভিডিও আছে, ব্যাকগ্রাউন্ড আছে আপনার, যেমন এখান থেকে আমরা যখন এজেন্সি নিয়ে কাজ করি, যেমন আপনার এগুলো আমাদের লাগে, যে আমাদের এটা আমরা এখানে যে মানে একটা সার তৈরি করি না, যে এখান থেকে আমরা পরিবর্তন করতে পারবো কোনটা কত, এখান থেকে আমরা পরিবর্তন করতে পারবো, ঠিক আছে। তো এগুলো আমাদের লোগোর ক্ষেত্রে প্রয়োজন পড়ে না, ঠিক আছে। তারপর দেখালাম আপনাদেরকে, তো আশা করি বুঝেন না এমন কোনো কিছু আছে, আমার মনে হয় না বুঝেন নাই, আমি যেভাবে দেখালাম, ঠিক আছে। তো এরপরে আমি লোগো নিয়ে, কারণ যেহেতু সবার লোগো লাগে, একটা চ্যানেল ইউটিউব চ্যানেল লোগো করতে পারে, সব কিছু জন্য করতে পারে, সেজন্য লোগোটা নিয়ে দেখালাম। এরপর আমি দেখাবো কি, এরপর আমি ডিজাইন নিয়ে দেখাবো আপনাকে সম্পূর্ণভাবে, যারা পারি না আমরা কীভাবে ক্যানভা দিয়ে সম্পূর্ণভাবে গ্রাফিক ডিজাইন করবো, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই। আর যদি ভিডিওটা অনেক উপকার হয় আপনাদের অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে দেবেন, এবং আরও নতুন আপডেট ভিডিও পেতে
তো রিসেন্টলি আমি আপনাদের জন্য একটা অ্যাফিলিয়েট সাইট নিয়ে আসবো, অ্যাফিলিয়েট মার্কেটিং কীভাবে করবেন, অ্যাফিলিয়েট করে কীভাবে ইনকাম করবেন, ওরকম একটা সাইট নিয়ে আসবো যে সবাই মোটামুটি, যেহেতু আমরা সবাই ফেসবুকের সময় দিই, ফেসবুকের মাধ্যমে আমরা কীভাবে ইনকাম বের করবো অ্যাফিলিয়েট করে, ঠিক আছে? ওইটা আমি আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, দেখাবো নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।